এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. কি সুন্দর গন্ধ বইছে গো বাতাসে। এ মাছের ঝোলটা দেখেই আমার জিভে কেমন শুরু করে জল চলে এলে গো। এই তেটুনি বাবা একটু নষ্ট করা যাবে না। বুদ্ধু, আয় বুদ্ধু, আহ কোথায় গেলি রে বুদ্ধু? এদিকে শোন শোন, তাড়াতাড়ি শোন। এই রে, সে বাবু ডাকতেছেন মনে হচ্ছে। এই যাই বাবু, যাই। আগে কথা ডাকতেছিলেন? হ্যাঁ বুদ্ধু, শোন, তোকে এক্ষুনি একবার মিত্রবাবুর বাড়ি যেতে হবে, বুঝলি? মিত্র বাবু মানে সেই যিনি এখানে এসেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শোন, মিত্রবাবুর থেকে খুব জরুরি একটা কাগজ আনতে হবে। তুই শুধু গিয়ে বলবি রঘুরাম বাবু একটা জরুরি কাগজ আনতে পাঠিয়েছেন, আর এটা বললেই উনি বুঝে যাবেন। না না, এই সিসি কর্তা, এইটা আমি পারবো নি কর্তা। হ্যাঁ, পারবি না মানে? তুই যেতে পারবি না? না না, যেতে পারবো কর্তা, কিন্তু আপনার নাম মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। মনিবের নাম মুখ দিয়ে উচ্চারণ করলে পাপ হয়। ওরে বাবা, তোর যা ইচ্ছে হয় তুই তাই বলি। যা 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 যা, এক্ষুনি বেরিয়ে পড়। মিত্রবাবু থাকেন রাধাপুর গ্রামে। এখান থেকে দুটো গ্রাম পরে। রাস্তা খুঁজে না পেলে কাউকে জিজ্ঞাসা করে নিস। কিন্তু ফেরার সময় যদি রাস্তা হারিয়ে ফেলি, আর তখন যদি রাস্তায় কাউরে না দেখতে পাই, তাহলে তাহলে কারি জিজ্ঞেস করবো কর্তা? যাওয়ার সময় রাস্তায় চিহ্ন দিয়ে যাবি, আর ফেরার সময় ওই চিহ্নগুলো দেখে দেখে ফিরে পড়বি, বুঝলি? একটু বুদ্ধি খরচ করতে হবে, এই আর কি। বুদ্ধি? হ্যাঁ কর্তা, সে খরচ করার মতো বুদ্ধি আমার মাথায় গজিয়ে গেছে গো শুরু করিয়ে। এই নে কলা, খিদে পেলে খাবি। যা যা যা, এবারে বেরিয়ে পড়। আরে হ্যাঁ, গ্রামের নামটা কিন্তু মনে রাখিস বুদ্ধু, রাধাপুর। আর হ্যাঁ, চিহ্নগুলো ঠিকঠাক দিস কিন্তু। ঠিক আছে কর্তা। রাধাপুর গ্রামের নাম হইল রাধাপুর। হঠাৎ করে মগজের মধ্যে বুদ্ধি হয়ে গেছে আমার। এই বুদ্ধুর মাথায় অনেক বুদ্ধি। রাধাপুরটা, কাকু, ও কাকু, কি বলো? বলছিলাম কাকা, এই রাধাপুর গ্রামটা কোন দিকে গো কাকু? রাধাপুর? এই তো, এটাই রাধাপুর যাওয়ার রাস্তা। এটা ধরে সোজা চলে যাও। এই পেটটা কেমন খিদে সুইসি করতেছে গো। এই রে, কথা কয়েছিল রাস্তায় চিহ্ন দিয়ে যেতে। দেখেছো দেখেছো কাণ্ড, ভুলেই খেয়ে নিয়েছিলাম একদম। কিন্তু কিন্তু কি চিহ্ন দি? একটা কাজ করি, এই কলার খোসাখানাই চিহ্ন দিয়ে দি। এইটা দেখলেই আমি শর্ট করে চিনে নিতে পারবো। হ্যাঁ, বোকা হলে কি হবে, আমার মাথায় বুদ্ধি আছে গো। এই রে, যা, এই কলটা তো ফেলে দিলাম, এইবারে চিহ্ন দেবো কি করে? এইটা তো একটা ফুটবল। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল গো ফটাস করি। কি খেলা খেলতাম, আমার হদ্দমার মারতুনি, বাপ মা আমার হদ্দমার মারতুনি খেলার জন্য। একটা কাজ করি, এই বলটারে এখানে চিহ্ন করে রেখে দিই।
কাকু, ও কাকু, এইটাই কি রাধাপুর গ্রাম? হ্যাঁ হ্যাঁ, আমি মিত্তির বাবুর বাড়ি যাব, এই কোন দিকে পড়বে গো? মিত্রবাবুর বাড়ি ওই তো ওইটা। এ বাবা রে বাবা, কি বড় বাড়ি! এই কে রে? একে আমি বুদ্ধুরাম। ও ওই রঘুর চাকরটা না? হ্যাঁ বাবু, কথা আমায় কইলেন কি একটা জরুরি। হ্যাঁ ভেতরে আয়। হ্যাঁ, আসি। আচ্ছা, পরে যদি আবার আমায় মিত্তির বাবুর বাড়ি আসতে হয়, তাহলে আমি বুঝবো কেমনে যে এইটাই মিত্তির বাবুর বাড়ি? যদি ভুলি যাই, কাজ করি, এইখানেও একটা সেন্ন দিয়ে দিই। হ্যাঁ। এই এটা তুই কি করলি? হ্যাঁ, একে একটা চিহ্ন দিয়ে রাখলাম বাবু, দেখেন কত সুন্দর দেখতে লাগতেছে, যাতে পরের বার আপনার বাড়ি চিনতে কোনো অসুবিধা না হয়। বুদ্ধি দেখলেন আমার, কেমন টুকুস করে দেয়ালে চিহ্নটা দিয়ে রাখলো। কত ভাগা, আমার লাখ টাকার দেওয়ালে তুমি নাক মুটে চিহ্ন দিচ্ছ, তারপর আবার বুদ্ধির বহর দেখাচ্ছ। দাঁড়া দাঁড়া হত ভাগা, দাঁড়া, তোর পিঠে আমি আজ চেলা কাঠ দিয়ে চিহ্ন দেবো। মিত্তির বাবু, এই দেখো। ও বাবু, এরকম করতেছেন কেন বাবু? আপনার মাথাটা তো গরম হয়েছে নাকি পেট গরম হয়ে গেল বাবু? বাবু, এটা তো সেলাকাট নয় বাবু, মারবেন নি বাবু? তো ভাগা, আর কোনোদিন যদি এ বাড়িতে পা রাখিস তাহলে তোর ঠ্যাং ভেঙে দেবো। বুকটা কেমন ট্রেনের মতো কুচকুচি আওয়াজ করতেছে। আশ্চর্য ভাবে মিত্তির বাবু হঠাৎ রেগে গেলেন কেন? পেট গরম হইলো নাকি? চিহ্ন দেখে কেউ রেগে যায়? আমাকে তো বাড়ি যেতে হবে এবার। এইখানে তো একটা বল রেখে গিয়েছিলাম মনে হচ্ছে। বলটা গেল কোথায়? এইটুকু সময়ের মধ্যে বলটা কি টুকুস করে উড়ে গেল নাকি? ওই তো আমার চিহ্ন। আমি কি তবে ভুল রাস্তায় পড়েছি নাকি? হতেও পারে, নতুন রাস্তা তো, তাই গুলিয়ে ফেলেছি। বুদ্ধিমান হইলেও এখনো বোকা ব্যাপারটা রয়ে গেছে মনে, মাঝে মধ্যে ওরকম একটু হয়ে যায় আর কি। এই তো, এইটা তো সেই বলটাই। তাহলে এটাই তো আমার বাড়ি যাওয়ার রাস্তা। বলিহারি মানুষের আক্কেল, রাস্তার উপরে হাউস এখন বাড়ি বানিয়ে রেখেছে। কে তুমি? এই ভর দুপুরে একেবারে ভেতরে ঢুকে এলে যে? আগে বলো তুমি কে? আমার রাস্তার মধ্যে বাড়ি বানিয়েছো কেন? তোমার রাস্তা? কে হে তুমি? পাগল নাকি? নিজে পাগলামি করে আবার আমারে পাগল বলা হচ্ছে। আমি একটু আগে এই রাস্তা দিয়ে গেছি, যাওয়ার সময় এই বলটা আমি সেন্ন দিয়ে গেছিলাম। এখন ফেরার সময় দেখি তার পাশে বাড়ি। করে হলো? আরে দাদা, গত 10 বছর ধরে এখানে আমার বাড়ি। কি যাতা বলছো তুমি? যাতা আমি বলছি? আমি আগে এখানে সেন্ন দিয়েছি, তারপরে তুমি এখানে বাড়ি বানিয়েছো। এক্ষুনি বাড়ি সরাও, আমি যাবো। সরাও বলতেছি। আমার বাড়ির ভেতর ঢুকে আমাকে ধমক দিচ্ছিস? বেটা পাগল কোথাকার! যা, পালা পালা পালা, যা। এও খেপে গেল রে। বাবা, ও বাসা বেশি গেছি বাবা। বোকা পাগল লোক সব, এই জন্যই পাগলদের সাথে তর্ক করতে। যাই হোক, ঠিক রাস্তাতেই যাচ্ছি মনে হয়। কিন্তু এইটাই যদি ঠিক রাস্তা হয়, তাহলে এইখানে তো একটা কলার খোসা থাকার কথা ছিল। ওই গেল, ওই তো, হ্যাঁ, কলার খোসা পড়িয়ে আছে। হ্যাঁ, ঠিক রাস্তাতেই যাচ্ছি আমি। এই দেখো, কলা করেছে। আমার চিহ্ন খেয়ে নিল তো গরুটা, এই জন্য এদের গরু বলে। বের কর বলতেছি, বমি কর। গলায় আঙ্গুল ঢোকায় দেব না কিন্তু গরু। বের কর বলতেছি। পাগল নাকি? না পাগল তুই? আমার গরুর মুখের ভিতর হাত ঢোকাচ্ছিস কেন? আমি কলার খোসা সেন্ন দিয়ে রেখেছিলাম, তোমার গরু আমার সেন্ন খেয়ে নিয়েছে পটুস করে, সেটাই খুঁজতেছি। গরুর মুখের ভিতর তুমি চিহ্ন খুঁজছো? পাগলা মামদ কোথাকার!
যেমন লোক তেমন তার গরু, ওইটাই গরু। কোমরটা ভেঙে গেল রে। কোন হতভাগাতে রাস্তার মাঝখানে কলার খোসা ফেলেছে? আমি ফেলেছি কাকু, ঘরে ফেরা সেন্ন দিয়েছিলাম, কিন্তু তুমি তো আমার সেন্ন নষ্ট করে দিলে। রাস্তায় কলার খোসা দিয়ে চিহ্ন? দাঁড়া দাঁড়া, আজ তোর বাপের নাম আমি বলিয়ে ছাড়বো। ছেলে দাঁড়াবি, দাঁড়া দাঁড়া। আমি এসে গেছি বাবু। আরে কি ব্যাপার, জামা কাপড়ের এই অবস্থা হলো কি করে? আপনার ওই চিহ্ন দেওয়ার বুদ্ধির জন্যই তো আমার এইরকম অবস্থা বাবু। আপনার বুদ্ধি না নিয়ে আমি যদি নিজের বুদ্ধিতে যেতাম, তাহলে আমার লোকের হাতে মার খেতে হতো না। আপনার কথা মতো চিহ্ন দিতে গিয়ে আমার সারা গায়ে চিহ্ন লেগে গেছে। দেখেন না, দেখেন, এই নেন ধরেন আপনার কাগজ। এসব কি বলে গেল বুদ্ধু? চিহ্ন দিতে গিয়ে জামা কাপড় ছিঁড়বে কি করে? বুদ্ধু বুদ্ধু বুদ্ধু, সারাদিন খাটাখাটনির পর এই তুই একটু যত্ন আত্মি করিস বলেই তো সব ক্লান্তি দূর হয়ে যায়। আপনি তো আমার মনিব বাবু, আপনার যত্ন আত্মি করতেই তো আমি এখানে আসি। বলেন বাবু, আর কিভাবে আমি আরো বেশি বেশি করে মানে প্রাণটা ভরিয়ে আপনার যত্ন করতে পারি? তাহলে যা তো আমার জন্য ভালো ভালো কিছু খাবার বানিয়ে আনতো বুদ্ধু, খুব খিদে পেয়ে গেছে। লুচি আর একটু আলুর দম বানাবো বাবু? হ্যাঁ যা যা তাই বানা। আরে যা, এক্ষুনি যাচ্ছি বাবু। বাবা, এই আরে আরে আরে, এই এত ইঁদুর হয়েছে না ঘরে? সারাদিন এদিক ওদিক কুটুর কুটুর করে বেড়াচ্ছে গো। যা যা বলছি, যা। এই মারবো কিন্তু, হদমার মারবো নেই। যা যা বলছি। এ বাবা, দেখেছ ইঁদুর গুলার কাণ্ড? কুটুস কুটুস করে আলুগুলোকে সাবার করে দিয়েছে গো। এবার বাবুর জন্য আলুর দম বানাবো কি করিয়া? বাবু, 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 বাবু। কি হলো রে বুদ্ধু, এত ডাকাডাকি করছিস কেন? বাবু ডাকতেছি কি আর সাধে? ওই বদমাস ইঁদুর গুলান সব আলু খেয়ে একেবারে কুচি কুচি করে দিয়ে গেছে বাবু। এবার আপনার জন্য আমি আলুর দম বানাবো কি করে কোন দেখি? অত ছাড়া ইঁদুর গুলো তো জ্বালিয়ে মারলো দেখছি। এদের জ্বালায় কি ঘরে কোনো কিছু রাখা যাবে না? ইঁদুর ধরার তো একটা ব্যবস্থা করতে হবে দেখছি। আপনি কোনো চিন্তা করবেন নি বাবু, আমি আসি তো। কাল সকালে ঘুম থেকে উঠে দেখবেন সব ইঁদুর ধরা করে হয়ে গেছে। তাই নাকি? তা তুই কি করে ইঁদুর ধরবি শুনি? এসব আপনি আমার উপর ছাড়ি দেন বাবু। আমি রুটি আর গুড় এনে দিচ্ছি, আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। এবারে রান্নাঘরে গিয়ে অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে থাকি। ইঁদুর গুলান যখনই নড়াচড়া করবে না, তখন সব কটারে আমি একবার খপ খপ করে ধরে ফেলবো না। এই তো ইঁদুর গুলান এসে পড়েছে মনে হচ্ছে। এইবারে সব কটারে পট পট করে ধরে ফেলতে হবে।
আহা দাদু গো কি জন্য লাগলো গো কালু মশাই, আপনি কই গেলেন কইয়া বাবা যে বাবা, ও ইঁদুরটা ফসকে গেল। এই দাঁড়া দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া বলতেছি। মরে গেলাম রে, মেরে ফেললো রে। এ কি বাবু আপনি? আমি তো ইঁদুর ভেবে। কি ইঁদুর? তুই ইঁদুর মারতে গিয়ে আমাকেই মেরে দিলি রে হতভাগা। রাত দুপুরে কি আর কি হচ্ছে? এই তোর বুদ্ধি, এই বুদ্ধি খাটিয়ে তুই ইঁদুর ধরবি? ভুল হয়ে গেছে বাবু, আর হবে না গো বাবু, বাবু গো ভুল হয়ে গেছে। বুদ্ধু তুই দেখছি আমায় একদিন মারবি। যা 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 বাবা, গিয়ে শুয়ে পড়। কাল দোকানে গিয়ে বিষ নিয়ে আসিস, তারপর আটা মেখে বিষ দিস। যা যা বাবা, এখন শুয়ে পড়। কাকু, ও দোকানদার কাকু। হ্যাঁ বলো, কি দেবো? আমার একটু বিষ দাও কাকু। বিষ? বিষ কি হবে? বিষ খাবো কাকু। খাওয়াবি? কাকে খাওয়াবি? কেন খাওয়াবি? অত কথা বলতে পারবো না কাকু, বাবু কয়েছেন বিষ নিয়ে যেতি, তুমি দেবে তো দাও, নাহলে আমি অন্য দোকানে যাচ্ছি। মার্কেটে কি আর বিষের অভাব আছে নাকি? কত বিষ। আচ্ছা আচ্ছা, এই নাও। এই তোমার নামটা একটু বলে যাও তো। আমার নাম বুদ্ধু গো, বুদ্ধুরাম। আচ্ছা এখন চলি কাকু, অনেক কাজ আছে আমার। আটায় বিষ মাখুতে হবে না। যাই। হ্যাঁ বাবু, এই যে বিষ এনেছি বাবু। এনেছিস? বাহ 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 বাহ। এবারে আটা মাখ বীজ দিয়ে, রান্না করে নতুন একটা আটার বস্তা আছে। দেখ দেখ, যা গিয়ে দেখ তো। ঠিক আছে বাবু। বাবু কয়ে দিলেন বিষ দিয়ে আটা মাখতি, কিন্তু কতটা আটা মাখতে হবে সেটা তো কইলেন না। এক কাজ করি, এই মাখাতে যখন হবে তখন পুরোটাই মাখাই। কি পুলিশ কেন? কি ব্যাপার? বুদ্ধুরাম কি এই বাড়িতেই থাকে? হ্যাঁ থাকে তো। কই সে? কই সে তো রান্না করে আটা মাখছে। হ্যাঁ স্যার, আপনাকে বললাম না ও আটায় বিষ মেশাবে বলেছে। রান্নাঘরটা কোন দিকে? চলো তো দেখি। আরে দোকানদার কাকু, তুমি তুমি আমার বাড়ি ছিলে কি করে গো? স্যার স্যার দেখুন স্যার, এই হলো সেই বিষের শিশি। এ তো দেখছি পুরোটাই ফাঁকা। এত বিষ কোথায় ঢেলেছিস? হ্যাঁ এই তো আটার বস্তাতে। বাবু তো কইলেন বিষ দিয়ে আটা মাখতি। হ্যাঁ এই গোটা বস্তায়? তা চাঁদুরা কতজনকে এই বিষ খাইয়ে মারার প্ল্যান করেছিলে? না মানে আমি তো ইঁদুর মারার জন্য বিষ আনতে বলেছিলাম। ইঁদুর? পুলিশ দেখেই অমনি ইঁদুর বেরিয়ে পড়লো? চল চল চাঁদুরা, চল দেখি থানায় চল। হ্যাঁ চল। স্যার স্যার সত্যি বলছি, ইঁদুর ইঁদুর স্যার। ও কাকু, ও কাকু আমায় থানায় নিয়ে যাচ্ছ কেন গো কাকু? ও কাকু শাড়ি দাও গো, তোমার দুটি পায়ে পড়ি। ও কাকু আমার বাড়িতে বউ আছে গো। ও কাকু শাড়ি দাও গো, আমার শাড়ি দাও। আমার থানায় নিয়ে যাচ্ছ কেন? ও পুলিশ কাকু। ওরে বাবা রে বাবা রে বাবা, আমি মরে গেলাম গো।
স্যার ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। ছেড়ে দেবো? আটায় বিষ মাখিয়ে লোক মারার প্ল্যান করেছো, এখন আবার ছেড়ে দেবো? মেরে একবারে বাপের নাম খগেন করে দিলে গো। ওরে বাবা, লাগতেছি তো, বড্ড লাগতেছি গো। তোর জন্য আমাকে আজ পুলিশের হাতে মার পর্যন্ত খেতে হলো। স্যার, একটা কথা ছিল। এ কথা? আপনি আমাদের গ্রামের রঘুরাম বাবু আর ওনার চাকর বুদ্ধুরামকে কেন ধরে এনেছেন সেটা আমরা জানি, কিন্তু আপনি বিশ্বাস করুন, বুদ্ধু আসলে একটা মস্ত বোকা। ওকে এক করতে বললে ও আর এক করে। হ্যাঁ স্যার, আপনি ওদের ছেড়ে দিন। ছেড়ে দিন? হ্যাঁ, ইয়ার কি? এটাকে মামার বাড়ি পেয়েছো নাকি যে আবদার করবে? আর তাছাড়া তোমরা যে সত্যি কথা বলছো সেটা আমি বুঝবো কি করে? ওরা ঠিকই বলেছে, আমি তার সাক্ষী। আরে মিত্রবাবু যে, আসুন আসুন আসুন। রঘুরাম বুদ্ধকে ইঁদুর মারার বিষি আনতে বলেছিল, কিন্তু বুদ্ধটা সত্যি এক নম্বরের আহাম্মক। শুনবে শুনবে আমার সাথে কি করেছিল শুনবে? আরে জল নিয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা বাবু, কিন্তু খাবার জল না স্নান করার জল? মিত্র বাবুর জন্য একটা নতুন কাপড় বের করে দে। এই বউয়ের জন্য একটা নতুন কাপড় বাবু কিনে দিয়েছিলেন, এই সেইটাই দিয়ে দি। কাপড় এনেছি, দাও দেখি, দাও। এই নিন বাবু, নিন। হ্যাঁ, এটা কি এনেছো? কেন বাবু, কাপড়? এ কি? এগুলোতে একদম নুন নেই। কি বানিয়েছো? তাই তো, একদমই আলোনো। আসলে বাবু হয়েছে কি, ওই কিসে কোনটা বেশি কম হবে না সেইটা একদম ভুলে মেরে দিয়েছিলাম। এই ব্যাপার তাহলে। ঠিক আছে ঠিক আছে, আমি দুজনকে ছেড়ে দেবো। বাবু, বাবু পা চালান, তাড়াতাড়ি বাড়ি চলেন বাবু। কেন কেন তাড়াতাড়ি কেন? ওই যে আটা মাখিয়েছিলাম না বীজ দিয়ে, সেটা দিয়ে রুটি বানাতে হবে তো, তারপরে তরকারি বানাতে হবে, তবেই তো ইঁদুর গুলো খাবে। ইঁদুর তাড়াতে হবে না? ছাড়া ইঁদুর তাড়াতে হবে? এত কিছুর পরেও তোর স্বাদ মেটেনি। আজ তোকে বাড়ি থেকে তাড়াবো। দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া রে দাঁড়া। আই বুদ্ধু 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 বুদ্ধু, দাঁড়া দাঁড়া। লাল করে দিছে পাশাটা। মারবেন না আমারে, মারবেন নি বাবু। বাবু আমার আর মারবেন নি বাবু। বাবু বাবুকে ছাড়ি দেন, ছাড়ি দেন বাবু। বাবু বাবু, আমি গেছি বাজার থেকে বেশ টাটকা কলমি শাক এনেছি বাবু। মুসুর ডালের বড়া দিয়ে সরাসরি করলে যা লাগবে না, জলে ভরে যাচ্ছে গো আমার জিভটা। সেসব হরক্ষণ, কিন্তু বুদ্ধু তোকে এক্ষুনি যে একবার পাশের গ্রামে যেতে হবে। যে পাশের গ্রামে এখন? কিন্তু বাবু বাইরে তো এত রোদ্দুর, বাজার থেকে ফিরতেই তো খুলি গরম হয়ে গেল গো বাবু। আর কি করা যাবে, কাজ থাকলে যেতে তো হবেই। যা 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 বাবা, এইটুকুনি তো রাস্তা। এই নে, এই পদ্ম মতো জিনিসপত্র নিয়ে আয়। গ্রামে ঢুকেই ওই যে বড় দোকানটা আছে না, ওখান থেকে নিবি, বুঝলি? এই তো বাবু, বুঝেছি। দেন। যা 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 বুদ্ধু, তাহলে বেরিয়ে পড়। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরিস। আর শোন, আজও আবার কোনো ঝামেলা পাকাস না, বুঝলি? ওইসব নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না বাবু। আমি প্রতিজ্ঞা করতেছি, ঝামেলা আমি পাকাতে দিবনি। এখন আসি তাইলে বাবু। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। বাবারে বাবা, কি গরম পড়িছে গো। ঘামে ঘামে নিয়ে গেলাম একেবারে। গান গাই, তাইলে গরম কমই যাবে না। কথাতেই আসে, উফ কেন কারো গরম লাগে তো গান ধরো। আরে বুদ্ধু সোনা বুদ্ধু, মনা বুদ্ধু, আমি বুদ্ধু, কাজে করবর সব নরবর, লোকে সরবর আরে থাপ্পর। এই কামটা গাইলাম, ভুল গায়ে ফেলেছি গো। আমি বুদ্ধু।
ইয়ে বাবা, এই রাস্তায় কত জাম পড়ে আছে গো, পেকে তো একদম টুস টুস করতেছে। ইয়ে বাবা, এত জাম, আমি খাবো। পাশের গ্রামে যাওয়ার রাস্তায় এমন ধরা যে একটা জাম গাছ আছে, সেটা তো জানতাম না। না, এমন পাকা পাকা জাম ছাড়ি কি আর যাওয়া যায় না কি? আমার এরকম রোগা রোগা দেখলে কি হবে? আমার গায়ে শক্তি কম নাকি? প্রতি রোববার মা আমার নাক টিপে কালমে পাতা খাওয়াতি না? আমার জোর আছে গো। মাথায় পড়ে গেল। মিষ্টি, চিনি পানা মিষ্টি গো, চিনি পানা মিষ্টি। কি লাগলো? আচ্ছা চাঁদু, আমার গায়ে ওই জামের দানা ছুঁড়ে মারা। হ্যাঁ, দাঁড়া। এই যে ভাই, এই যে আমাকে ডাকতেছিলেন কাকু? হ্যাঁ, তুমি ছাড়া আর কে আছে এখানে? এখানে কই না তো, এখানে তো আর কেউ নেই, তাইলে আমারই ডাকতেছেন মনে হয়, তাই না কাকু? কি বলবেন বলেন কাকু, বলেন বলেন। আমার গায়ে তুমি এই জামের দানাটা ফেললে কেন? আমি না না কাকু, আপনার মনে হয় কোথাও একটা ছোট্ট করে টুকুস করে ভুল হচ্ছে কাকু। আমি তো আপনার গায়ে দানা ফেলিনি, আমি তো আকাশে বাতাসে ফেলছি কাকু। সে তুমি যেখানেই ফেলো, দানাটা আমার গায়ে এসে পড়লো নাকি? হ্যাঁ বাবা, তাহলে তো আপনার গায়ে জাম গাছ গছাবে কাকু। ভালো করে বাড়িতে সাবান দিয়ে ধুয়ে নেবেন, গায়ে মাটি ময়লা থাকলে জাম গাছ গছাবি না। জাম গাছ গজাবে কেন? ইয়ে মা, এটাও জানেন না? মাটিতে দানা পড়লি গাছ হয়, আপনার গায়ে দানা পড়লি গাছ হবে না কেন? কত বুদ্ধি দেখেছেন আমার। আচ্ছা বোকা দেখছি, সঙ্গে কথা বলাই বেকার, কি অন্যভাবে কাজে লাগানো যেতে পারে। ওরে বাবারে, ভেড়ে, ও কি যন্ত্রণা হচ্ছে রে! কি হলো কাকু? কি হলো? কি হলো? ভেঙে গেছে, খুব যন্ত্রণা হচ্ছে। তোমার ছড়াই জামের দানা লেগে আমার হাতটাই না ভেঙে গেল। দানা লেগে হাত ভেঙে গেল? এরকম কথা তো কোনোদিনও শুনিনি কা। পৃথিবীতে কত কিছু হয়, সব কথা কি তুমি শুনেছো নাকি? হ্যাঁ, তোমার জন্য আমার হাত ভেঙে গেল, এবার আমি কি করবো? ডাক্তার দেখাতে হবে, দাও টাকা দাও। টাকা? টাকা তো আমার কাছে নেই। টাকা নেই? তাহলে আমার সাথে আমার বাড়ি চলো, আমার হাত ভেঙে গেছে, আমি বাড়ির কাজ করবো কি করে? তুমি টাকা দিতে পারবে না যখন, আমার বাড়ির কাজ করে দে, সেটা পুষিয়ে দাও। কাকু, আমার বাবু যে আমার একটা কাজে পাঠিয়েছেন গো কাকু, আমার যেতেই হবে, আমার ছাড়ি দাও। আমার দাঁড়ালে লেগে তোমার হাত ভেঙে যাবে, আমি বুঝতে পারিনি গো। ওসব তো আমি শুনবো না চাঁদু, চলো, নাহলে আমি এক্ষুনি কিন্তু পুলিশের কাছে যাবো। পুলিশ? না কাকু, পুলিশই দেবেন না গো, আপনার দুটি পায়ে পড়ি কাকু, আমার পুলিশে দেবেন নি কাকু। চলো চলো তাহলে। আমার ছোট্ট মনে খুশি করে একটা প্রশ্ন জাগতেছে, বলবো কাকু? বলে ফেলো। আপনার বাড়িতে আমার কদিন থাকতে হবে গো কাকু? এই যতদিন আমার হাতটা না ঠিক হচ্ছে। চলো না একবার, তারপর দেখাচ্ছি। এই যে, কি নাম জানো তোমার? কাকু, আমার নাম বুদ্ধুরাম, তবে আপনি আমার বুদ্ধু বলে ডাকতে পারেন, আমি কিছু মনে করবো নি। বাবা আমার ভালো শিক্ষা দিয়েছে কিনা। ঠিক আছে বুদ্ধু, এই হলো আমার বাড়ি, ওই দিকটায় রান্নাঘর, যাও কিছু রান্না বান্না করে নিয়ে আসো তো, যাও। ঠিক আছে কাকু, এক্ষুনি করে নিয়ে আসতেছি। বুদ্ধু, এক গ্লাস জল দাও তো। বুদ্ধু, আমি খুব ক্লান্ত, এবার আমার গা হাত পাটা টিপে দাও তো। ঠিক আছে কাকু। বুদ্ধু, রান্নাঘরটা বড্ড নোংরা হয়ে গেছে, আর তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো তো দেখি। হ্যাঁ, কি ব্যাপার? বুদ্ধু ফিরতে এত দেরি করছে কেন? না 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 না, এত দেরি হওয়ার তো কথা নয়। নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। না, আমাকেই দেখতে হবে মনে হচ্ছে। যাই যাই, বুদ্ধুর একটা ছবি বরং নিয়ে যাই। বুদ্ধু, আমি একটু বেরোলাম, হ্যাঁ, একটু পরেই চলে আসবো। এসে চলো দেখি ওই ঘরটা একেবারে চকচক করছে।
বাবারে বাবারে বাবা, কত কাজ করেছে কাকু, এবারে পটল তুলবো মনে হচ্ছে গো। অবুদ্ধ বুদ্ধ বুদ্ধ আজ বুদ্ধ বাপ আমার আছিস নাকি বাপ? অবুদ্ধ বাবুর গলা মনে হচ্ছে। এ কি বাবু, আপনি আপনি এই বাড়ি সেনলেন কি করে বাবু? এই যে সামনের দোকানে তোর ছবি দেখে জিজ্ঞেস করতেই ওরা দেখিয়ে দিল, কিন্তু তুই এখানে কি করছিস? কি আর বলবো আপনার দুঃখের কথা বাবু, শুনুন তবে। আচ্ছা এই ব্যাপার তাহলে, ঠিক আছে ঠিক আছে, আমি তোকে যেমন যেমন শিখিয়ে দিচ্ছি তুই ঠিক তেমন তেমনই করবি। বুদ্ধু, বুদ্ধু। এই তো কাকু, বলেন জল খাবেন? জল? হ্যাঁ, জল নিয়ে আয় এক গ্লাস। দাঁড়ান দাঁড়ান, আপনার জলে কি যেন পড়িয়ে আছে? কই কিছু না তো। না কাকু, কি একটা পড়িয়ে আছে, আরে দেন গ্লাসটা। এরকম ফসকা পড়ে গেল রে। জলের গায়ে ফসকা? ইয়ার করছা, জলের গায়ে আবার ফসকা পড়ে রে? কেন দাদা, জামের দানা লেগে যদি আপনার হাত ভেঙে যেতে পারে তাহলে জলের গায়ে ফসকা পড়তে পারে না কেন? আপনি কে, এখানে কি করছেন? আমি? আরে বুদ্ধু তো আমার বাড়িতেই কাজ করে, তাই আমি বুদ্ধুকেই নিতে এসেছি। বুদ্ধুকে? না মানে বুদ্ধুকে তো ওসব মানে ফানে আমাকে বোঝাতে আসবেন না। বুদ্ধুকে বোকাবে খুব খাটাচ্ছিলেন না, আপনাকে পুলিশে দিচ্ছি না, আপনার ভাগ্য ভালো। বুদ্ধু বুদ্ধু রে, চলে আয় চলে আয়। আপনি আমার আজ বাঁচালেন বাবু, আপনার এই উপকার আমি জীবনে ভুলবো নি গো। ঠিক আছে ঠিক আছে। আরে বুদ্ধু, তুই কি আর জীবনেও চালাক হবি না রে? বেশি চালাক হওয়া ভালো নয় গো বাবু, আমি বুদ্ধুরা আমি বেশ আছি। চলেন বাবু, আপনার জন্য রুটি বানাতে হবে না? চলেন চলেন। ওরে বাবা রে, কি যন্ত্রণা! কি হলো বাবু? বাবু কি হলো, এমন করে চিৎকার করতেছেন কেন? কি হলো বাবু? আরে কাল রাত থেকে এই ডান দিকের কষের দাঁতটা খুব যন্ত্রণা করছে রে বুদ্ধু। যন্ত্রণা করতেছে? ওই ঝাঁঝাঁঝ স্প্রে পাওয়া যায় না, ওইটা স্প্রে করে দিই। ওরে হতভাগা, ওটা চামড়ায় লাগানোর স্প্রে, দাঁতে নয়। আমাকে কি মারার ধান্দা করছো তুমি? হ্যাঁ, ডাক্তারের কাছে যেতে হবে রে বুদ্ধু, ডাক্তারের কাছে। ও ডাক্তারের কাছে? আগে বাবু, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটি খেলে না এই দাঁতের রোগ ভালো হয়ে যায়। আনবো বাবু, আনবো? কই কই কই, নিয়ে আয় দেখি। এই নেন বাবু, এই নেন, এই আখরোটটা খান, শুনেছি আখরোট খেলি দাঁতের রোগ ভালো হয়ে যায়। কত ভাগা, আলু হয়ে গেল। মস্করা হচ্ছে আমার সাথে। চল চল, আমার সাথে ডাক্তারখানায় যাবি, চল। ঠিক আছে চলেন বাবু, চলেন, তাই চলেন। দাঁতে পোকা হয়েছে, দাঁত তুলতে হবে। দাঁত তুলতে হবে? দাঁত তুলে নিলে বাবু তো ফোকা হয়ে যাবে। বুদ্ধু চুপ কর, বুদ্ধু চুপ কর। ডাক্তার বাবু আপনি তুলে দিন, তুলে দিন। ঠিক আছে, এই যে বুদ্ধু, যাও তো বাবা, একটা আইসক্রিম নিয়ে এসো তো। আইসক্রিম? আইসক্রিম কি হবে ডাক্তার বাবু? দাঁত তোলার পরে ঠান্ডা আইসক্রিম খেতে হয়। যাও যাও, আইসক্রিম না হলে বরফ কিছু একটা নিয়ে আসবে, বুঝলে? হ্যাঁ, এই একদম বরফের মতো নাই জলের মতো। কি
কি চাই? কাকু আইসক্রিম চাই কাকু, একটা আইসক্রিম দাও না। আমি আইসক্রিম রাখি না ভাই। হ্যাঁ নেই? বরফ আছে? বরফ না নেই। তাহলে বরফ কোথায় পাবো কাকু? একটু এগিয়েই একটা মাছের বাজার দেখতে পাবে, সেখানে যাও, বরফ পেলেও পেতে পারো। এই ঠিক আছে, ধন্যবাদ কাকু। কাকু কাকু এই তোমার কাছে টাটকা বরফ হবে গো কাকু? টাটকা বরফ? তুমি বরফ কিনবে নাকি? হ্যাঁ কাকু কিনবো তো, মালিক পয়সা দিয়ে দিয়েছে না। কিন্তু আমি তো মাছ বিক্রি করি। আহা তা করো না, আমার শুধু বরফ লাগবে, মাছ লাগবে নি। তাও দেখি 10 টাকার বরফ দাও। এই তোমার বরফ ঠান্ডা হবে তো কাকু? গরম বরফ কিন্তু আমার চলবে নি। এ তো আচ্ছা পাগল, আরে বাবা বরফ তো ঠান্ডাই হয়, গরম বরফ হয় বলে তো শুনিনি। ঠিকই তো, দাও দাও দাও। বাবু এই যে বরফ এনেছি বাবু, নেন এবারে দাঁত তোলা শুরু করেন দেখিনি। ঠিক আছে, তাহলে এবার দাঁতটা তুলে ফেলা যাক। দেখি দেখি রঘুরাম বাবু দেখি, মুখটা একটু হাঁ করুন, হাঁ করুন, বড় করে, হ্যাঁ বড় করে হাঁ করুন, বড় করে। একটা দাঁত তুলতে গিয়ে এত স্যাঁচাবেন না বাবু, আপনি হলেন কি জোয়ান মানুষ? হ্যাঁ স্যাঁচাবেন। জোয়ান মানুষ? তোমার দাঁতে পোকা হোক না, তখন তুমি বুঝবে। আমার দাঁতে কোনোদিনও পোকা হয়নি বাবু, আমি রোজ নিম ডাল দিয়ে দাঁত মাজি। হ্যাঁ আমি বোকা হইলে কি হবে, শরীরের দিকে আমার টনটনে জ্ঞান আছে। কেমন একটা আস্তে আস্তে গন্ধ ছাড়ছে বরফটা থেকে। কোথা থেকে এনেছিস এই বরফ? মাছওয়ালার কাছ থেকে এনেছি বাবু, ভালো ঠান্ডা বরফ, অন্য কোথাও পাইনি তো তাই এনেছি। তুই কিনা শেষে মাছের বরফ নিয়ে এসেছিস? হ্যাঁ ছাড়া উল্লু। বুদ্ধুর মাথায় বেশ বুদ্ধি আছে বলতে হবে। বুদ্ধু 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 এদিকে এসো, এদিকে এসো। এই যে আমি একটা ঘুমের ওষুধ দিয়ে দিয়েছি। দাঁতের যন্ত্রণায় কদিন ঘুমোতে একটু অসুবিধে হতে পারে, তাই রাতে ঘুমোনোর আগে এই ওষুধটা খাইয়ে দিও। আর বাবুকে লাইট খাবার দিও, কেমন? হ্যাঁ ডাক্তার বাবু বুঝেছি, এই ঘুমানোর আগে ওষুধটা খাওয়াতে হবে আর লাইট খাবার খাওয়াতে হবে। দেখলেন কেমন মুখস্থ করে নিলাম। বাবা বুদ্ধি কম নাকি আমার? বুদ্ধু, বুদ্ধু রে, ও বুদ্ধু। দেখে বাবু ডাকতেছিলেন? খুব খিদে পেয়েছে বাপ। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি খাবার নিয়ে আসতেছি। বাবু হ্যাঁ করেন, হ্যাঁ করেন, খাবার চলিয়ে এসেছে। ছোট্ট খোকার মতো হ্যাঁ করেন দেখিনি। কই কই খাবার? আবার আসি বাবু, আপনি টুক করে হ্যাঁ করেন, আমি খাইয়ে দিচ্ছি। মনিবটা খাইয়ে দিলে পরে পুণ্য হয় গো, আমার ঠাকুমা কইতেন বাবু। এটা কি করছিস? কেন বাবু লাইট খাবার খাওয়াচ্ছি, এই টর্চ থেকে তো লাইট বেরোয়। হাকারেন কত করে দিলেন? তো ভাগা ছুঁচো, লাইট খাবার মানে তুমি এই বুঝেছো? ওরে গর্ত, লাইট মানে হালকা রে বোকা, হালকা হালকা। লাইট মানে হালকা? ও আসলে আমি ইংরেজিতে একটু কাঁচা কিনা, তাই বুঝতে পারিনি বাবু। যা যা যা, কোনো হালকা খাবার বানিয়ে নিয়ে আয় যা। কিন্তু বাবু একটা কথা ছিল, বলতেছিলাম কি ঘরে তো দাড়ি পাল্লা নেই, বুঝবো কি করে কত হালকা খাবার বানাতে হবে? ওরে গাধা, হালকা মানে এমন খাবার বানিয়ে নিয়ে আয় যেন আমাকে বেশি চিবোতে না হয়। খাওয়ার পর একেবারে চোখটা যেন জুড়িয়ে আসছে। এই রে ঘুমিয়ে পড়েছেন দেখছি। বাবু 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 ওঠেন ওঠেন বাবু, ঘুম থেকে ওঠেন।
কি হলো কি হলো আরে কি হয়েছে? আপনি তো ঘুমের ওষুধটাই খেতে ভুলে গেছেন বাবু, তাই ডাকে। নেন ঘুমের ওষুধটা খেয়ে নেন। মরকট, আমার ঘুম থেকে তুলে তুমি ঘুমের ওষুধ খাওয়াচ্ছ? ভাগা, তোর মাথা না ছাতা? বাবু বাবু ছেড়ে দেন বাবু, আর হবে না গো বাবু, কান ছেড়ে দেন বাবু, লাগতেছে তো বাবু, আমার কান ছাগলের মতো বড় হয়ে যাবে। তোর জন্য দাঁতের সাথে আমার মাথাটাও ব্যথা করছে এবার। ছাগল ছাগল কোথাকার। বুদ্ধু, বুদ্ধু, আরে দাঁতের ব্যথাটা তো কিছুতেই যাচ্ছে না, বাড়িটা কেমন ডব 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 করে যাচ্ছে। তুই এক কাজ কর, আমার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আয় তো বাপ। আজ খুব শরবত খেতে ইচ্ছে করছে। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি বানিয়ে আনতেছি। মা বলতো পেট পরিষ্কার না হলেই যত রাতে রোগ হয় শরীরে, পেটই সব রোগের উৎস। আমার মনে হয় এই বাবুর না পেট পরিষ্কার হয়নি, বাবুর পেট পরিষ্কার হলে এই শরীরটা টকাশ করে ভালো হয়ে যাবে। হ্যাঁ এই নেন বাবু, এই নেন। বাহ বাহ বুদ্ধু বাহ, শরবতটা তো বেশ ভালো বানিয়েছিস তো। এবার দেখবেন বাবু, আপনার শরীর একদম ভালো হয়ে যাবে নি। বুদ্ধু, বুদ্ধু, ওই শরবতটা খাওয়ার পর থেকে কেমন পেটটা গুড়গুড় করছে রে। ওরে বাবা, কি হলো বলতো বুদ্ধু, পেটটা এরকম করছে কেন? আগে বাবু, আমি শুনেছি পেট পরিষ্কার হলেই শরীর খারাপ ভালো হয়ে যায়, তাই আমি আপনার শরবতে একটু জোলা মিশিয়ে দিয়েছি একটু শরীর ভালো করিনি বাবু। ও তো ছাড়া এই করছো তুমি? দাঁড়া দাঁড়া, কাল থেকে অনেক অনেক সহ্য করেছি। দাঁড়া দাঁড়া, আজ তোর ঠ্যাং ভাঙবো। দাঁড়াবি? আপনি মারবেনি বাবু, আপনার হাতে ব্যথা করবেনি, মারবেনি বাবু। বাবা গো, সাদিলেন বাবু, আর করবেনি গো। বাবু রান্না কেমন হয়েছে কইলেন না তো বাবু? ভালো হয়েছে ভালো হয়েছে। শোন বুদ্ধু, তোকে বলা হয়নি, আজ আমি একটু বেরোবো, রাতে ফিরবো না, বুঝলি? তুই কিন্তু ভালো করে বাড়ি পাহারা দিস বুদ্ধু, চোরের উপদ্রব খুব বেড়েছে এই পাড়ায়। সেই ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন নি বাবু, আমি একদম মিলিটারির মতন আপনার বাড়ি রক্ষা করবো নি। চোরটা ঢোকার সাহসই পাবেনি। আমার গায়ে কি শক্তি কম? গায়ে শক্তি ঠিকই আছে, তবে মাথায় একটু কম, সেটারই তো চিন্তা রে বুদ্ধু। ঠিক আছে, নে এবার তুই খেয়ে নে। বুদ্ধু, আমি বেরোলাম, তুই রাতের বেলা দুটো ভাত ফুটিয়ে খেয়ে নিস, বুঝলি? হ্যাঁ বাবু, বুঝেছি। আর সব দরজায় ভালো করে তালা চাবি দিয়ে তারপর ঘুমোস। আমি এলাম রে। ঠিক আছে বাবু, আসেন। দুর্গা দুর্গা, মা উলাই চণ্ডীর জয়, দুর্গা 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 দুর্গা। বাবা, সব দরজায় তালা দেওয়া হলো, এবারে আর কোনো চিন্তা নেই, ভাত হয়ে গেলে খাবো, আর সারা রাত পাহারা দেবো অনেক। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, অ্যাটেনশন। এই লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, বেশ একটা মিলিটারি ভাব আসতেছে। এই লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, অ্যাটেনশন।
এই রে, এই বাথরুম যেতে হবে মনে হচ্ছে, তলপেটটা কেমন একটু সুরসুর করতেছে। বাবা রে, এই কি জোরে পেয়েছে গো। কিন্তু তালা খুলে বাথরুম গেলে যদি চোর ঢুকে যায় তখন কি হবে? কিন্তু জড়িয়ে পেয়েছে যে, যেতে তো হবে উড়ি বাড়ি, যেতে হবে। যাই টুক করে গিয়ে টুক করে কাজটা সেরে চলে আসি গটগট করে। এই যা, এই ভাতের কথা তো ভুলেই গেছি, সে কখন উনুনে ভাত বসিয়েছিলাম। এই গেল গেল গেল। ওহো বাবা, এই বাড়ির মালিক আজ ঘরে নেই, একদম পাক্কা খবর আছে বাবা। কি ব্যাপার, বাড়ির দরজা হাট করে খোলা, অথচ বাথরুমের দরজায় তালা দেওয়া কেন? তাহলে কি বাড়ির মালিক সমস্ত দামি জিনিসপত্র বাথরুমের ভেতরে রেখে তালা বন্ধ করে গেছে? ভেবেছে হয়তো চোর এলেও বাথরুমে তো আর ঢুকবে না। ও বাবা, আমিও ঘোরেল চোর। যাক বাবা, ভাতটা পুড়ে যায়নি, এই আমার ভাগ্য। যাই এবারে ঘরটারে তালা দিয়ে আসি। অনেক দেখেছ কি ভুলো মন আমার, বাথরুমের দরজাটা খুলে রেখেই চলিয়ে গেছি। বাবু ঠিকই বলে, আমার বুদ্ধিটা হাঁটুতেই রয়ে গেল। এখানে তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু শুধুই আমি এত ভাবলাম। ঘরেই ঢুকতে হবে মনে হচ্ছে। কি হলো, দরজা বন্ধ হয়ে গেল কি করে? আমি তো দরজা খুলে ভেতরে ঢুকলাম। এ তো মনে হচ্ছে বাইরে থেকে কেউ তালা দিয়ে দিয়েছে। চিৎকার করব, চিৎকার, চোর হয়ে চিৎকার করব। না 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 না, দরজা ধাক্কা দিই। এই রে, কি ব্যাপার, ভেতর থেকে দরজায় ধাক্কা মারছে কেডা? কেডা রে, কেডা ধাক্কা মারতিস গো? বোকা চাকরের গলা মনে হচ্ছে। বাবা, একটা বুদ্ধি এসেছে। আমি 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 কেন করিছে? আমি কেডা? আমি বলি তো কাউকে চিনি না। আমি চোর, চাঁদু। দূর বাবা, একবার বলতিস তুমি আমি, আরেকবার বলতিস তুমি সাধু। তুমি কে? আরে বোকা, আমাকে তোর বাবুই এখানে পাঠিয়েছে, তুই ঠিক করে বাড়ি পাহারা দিচ্ছিস কিনা সেটা দেখার জন্য। বাবা, বাবু পাঠাইছেন? না না, বাবু পাঠালেও একবার যাচাই করে নেওয়াটা আমার কর্তব্য। আচ্ছা, আমার বাবুর নামটা কি বলো তো? এই রে, বাড়ির মালিকের নাম তো জেনে আসিনি, কিন্তু খবর আছে চাকরটা খুব বোকা। দেখি তো একটু খেলিয়ে। আমি জানি, কিন্তু আমি বলবো না। কেন কেন বলবে না কেন? বাবা, আমি কি করে জানবো যে তুই আসল চাকর না চোর? আমি তো এরকম যাকে তাকে বাড়ির মালিকের নাম বলে দিতে পারি না। তুই আগে বল দেখি তোর বাবুর নাম কি? কথাটা তুমি ঠিকই বলিস। ঠিক আছে, বলতেছি, আমার বাবুর নাম রঘুনাম। এবার তুই বলো দেখি। ওই তো তোর বাবুর নাম রঘুরাম। হয়েছে, নে বাবা, এবার দরজা খোল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলেন চলেন ভেতরে চলেন। আপনারা আমার বাবু পাঠিয়েছেন বলে কথা, চলেন চলেন। এখানে যখন এসে তখন আপনি আমার অতিথি, কি খাবেন কন? আমি করিয়ে আনতেছি। যা খুশি, যা খুশি, ঘরে যা আছে
তাই দে। ঠিক আছে, ভাত আনছি তাহলে, খেয়ে একটু জিরায় নেন। নেন, ভাতটুকু খেয়ে নেন। তৃপ্তি করে খাবেন। হ্যাঁ, অতিথি বলে কথা। সে একটা কথা আছে না, অতিথি দেব ভবা। নেন, এবার একটু জিরায় নেন, আমি আপনারে হাওয়া করতেছি। না 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 না, হাওয়া করতে হবে না, হাওয়া না, তুমিও শুয়ে পড়ো। না ঘুমোলে আমি হাত সাফাই করবো কি করে? আপনি আমার অতিথি বলে কথা, আপনি আগে শুয়ে পড়েন। হ্যাঁ, এই তো দেখছি আমাকে না শুয়ে শোবে না। ঠিক আছে ঠিক আছে, শুয়ে পড়ি, কিন্তু ঘুমোলে চলবে না ভাই, জেগে থাকতে হবে। কিন্তু কি চোখটা তো জড়িয়ে আসছে। চাকরটা এত ভালো হাওয়া করছে, কি চোখ যে জুড়িয়ে। বুদ্ধু, আই বুদ্ধু, আরে দরজা খোল। আই বুদ্ধু, বুদ্ধু রে। কে ডাকে, কে ডাকে? বাবু এসে মনে হচ্ছে। বাবু মানে মানে রঘুরাম বাবু? এই রে, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি দরজা খোল। বুদ্ধু, আই বুদ্ধু। আগে যাই বাবু। এই যে বুদ্ধু, কতক্ষণ ধরে তোকে ডাকছি। আগে বাবু, আপনি তাকে পাঠিয়েছিলেন না? কোথায় যাচ্ছেন? এই তো বাবু, এসে গেছেন। আরে দেখা করিয়া যান। এই দেখো, এই কলা করিছে, এই তো পালাই গেল কেন? আরে বুদ্ধু, এটা কে? আগে বাবু, আপনি তাকে পাঠিয়েছিলেন। আমি তো কাউকে পাঠাইনি রে বুদ্ধু। আপনি পাঠাননি? তাইলে তাইলে এটা কে ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ব্যাপার আমাকে একটু খুলে বল তো বাবা বুদ্ধু। আমাকে তোর বাবুই এখানে পাঠিয়েছে। আপনি আমার অতিথি। নিশ্চয়ই ওই বেটা চোর তোকে বোকা বানিয়ে ঘরে ঢুকে পড়েছিল। চোর? হ্যাঁ, চোর চোর। হতভাগা, তুমি চোরকে ঘরে ঢুকিয়ে খাইয়ে দাইয়ে হাওয়া করে ঘুম পাড়াচ্ছ। বাবু বাবু, আমি বুঝতে পারিনি বাবু। ওরে বাবা, বাবু আপনার হাতে ব্যথা হলে আমার আবার দিতে হবে বাবু। দাঁড়া রে বুদ্ধু, দাঁড়া, তোকে বোঝাচ্ছি। দাঁড়া, দাঁড়াবি কিনা? এই বুদ্ধু, দাঁড়া। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.